পলাশবাড়ীতে রাম মন্দির নেপথ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠার ভয়াবহ ষড়যন্ত্র। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক কাঠামোতে ইসলামের প্রভাব গভীরভাবে পতিত। একই সঙ্গে এদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছে, একসাথে বসবাস করে আসছে। ইসলামের মহান শিক্ষা অনুযায়ী এদেশের মুসলিমরা কখনোই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের অধিকার লঙ্ঘন করেনি, তাদেরকে পূর্ণ অধিকার ও সম্মান প্রদান করেছে, একই সঙ্গে বসবাস করেছে। একই সঙ্গে মুসলিমরা সর্বদা নিজেদের ঈমান, আকীদা ও জাতীয় স্বার্থের ব্যাপারেও সর্বোচ্চ সচেতন থেকেছে। অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদ, মাদ্রাসা সহ মুসলিমদের বাড়িঘর ধ্বংস করে চলছে। যখন ইচ্ছা তখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলিমদের গণহত্যা করছে। এছাড়াও তারা মুসলিম নারীদের সম্ভ্রমহানি করা থেকে শুরু করে গরুগ্রস্ত বহন করার মতো ঠুনকো অজুহাতে নিরপরাধ মুসলিমদের পিটিয়ে হত্যা করেছে। এক্ষেত্রে তারা কি স্লোগান দিচ্ছে? তারা জয় শ্রীরাম বলে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এই জয় শ্রীরাম স্লোগান আজ মুসলিম নিপীড়নের মূল হাতিয়ারে পরিণত হয়েছে, যা সম্পূর্ণভাবে একটি উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক স্লোগান, যার সূচনা হয়েছে ভারতের উত্তরপ্রদেশ থেকে। ভয়ঙ্কর ব্যাপার হলো, আজ আমাদের মাতৃভূমি বাংলাদেশেও মোদি ও যোগী আদিত্যনাথের অখণ্ড ভারত গড়ার রাজনৈতিক হাতিয়ার এই জয় শ্রীরাম স্লোগান উঠেছে। একদিকে তারা ভাগোয়া ল্যাপটপ এর মাধ্যমে এদেশের মুসলিম তরুণীদের টার্গেট করছে, আর অপরদিকে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানানোর ষড়যন্ত্র করছে। অথচ আমরা এদেশের হিন্দুদেরকে কখনোই উগ্র হিন্দুত্ববাদী ভারতের রাজনৈতিক দেবতা রামের পূজা করতে দেখিনি। আমরা দেখেছি তারা সরস্বতী, দুর্গা ও কালী সহ বিভিন্ন মূর্তির পূজা অর্চনা করে আসছেন, কিন্তু কথিত শিব এবং রাম এর পূজা কখনো বাংলাদেশে ছিল না। কিন্তু এই রাম ও শিব দেবতার পূজারীরা আজ রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে বিশেষ করে রংপুর বিভাগকে টার্গেট করেছে। গাইবান্ধার পলাশবাড়িতে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী শ্রী হরিদাস চন্দ্র তরিণী দাস এর তত্ত্বাবধানে শিব ও রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে, যার সাথে ভারতীয় হাইকমিশনারের সরাসরি সংযোগ রয়েছে। ঠিক এ কারণেই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী শ্রী হরিদাস তার রাম ও শিব মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশের কোনো হিন্দু সংগঠনের প্রধান কিংবা ধর্ম মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত কাউকে দিয়ে করায়নি, বরং করিয়েছে ভারতের সহকারী হাইকমিশনারকে দিয়ে, যে কিনা উগ্র বিজেপির এদেশীয় কর্ণধার হিসেবে কাজ করে। এখানেই শেষ নয়, এই সন্ত্রাসী শ্রী হরিদাস একসময় নিজেকে তাওহিদি ইসলাম অর্থাৎ মুসলিম পরিচয় দিয়ে নানা সামাজিক কাজের আড়ালে মুসলিমদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে, যার প্রমাণ হিসেবে অসংখ্য ছবি ও ভিডিও চিত্র রয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই মন্দির এমন জায়গায় নির্মাণ হচ্ছে যার দুই পাশের অঞ্চল অনেক স্পর্শকাতর, যার এক পাশে রয়েছে ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোর, আরেক পাশে রয়েছে তাদের অরুণাচল প্রদেশ। চীনের হাত থেকে এই দুটি স্পর্শকাতর স্থানকে রক্ষা করতে ভারত বাংলাদেশের রংপুর বিভাগকে নিজেদের অংশ বানাতে মরিয়া হয়ে উঠেছে বহু আগে থেকেই। এই লক্ষ্যে অলরেডি তারা রংপুর বিভাগের 3 দিকে 3টি সামরিক ঘাঁটি স্থাপন করে ফেলেছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই তারা রংপুরে অবস্থিত গাইবান্ধার পলাশবাড়িতে কথিত রাম ও শিবের মন্দির নির্মাণের মাধ্যমে উক্ত অঞ্চলকে উগ্র হিন্দুবাদীদের ঘাঁটিতে পরিণত করতে চাইছে। বর্তমান এই মন্দিরে প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার হিন্দুরা যাতায়াত করছে এবং বিশেষ সময়ে এখানে একদিনে প্রায় 40 থেকে 50 হাজার হিন্দু জড়ো হচ্ছে, যা অত্যন্ত ভয়াবহ। আমাদের বুঝতে হবে, আজ যদি তারা রংপুর এলাকা দখল করে নেয়, কাল অন্যান্য এলাকাও দখল করতে পিছপা হবে না এই উগ্র হিন্দুত্ববাদীরা। আমরা মুসলিমরা কখনোই তা হতে দিতে পারি না। আমরা সাধারণ হিন্দুদের বলতে চাই, আপনারা দেশে দীর্ঘ সময় ধরে নিরাপত্তার সাথে নিজের ধর্ম পালন করছেন, ভবিষ্যতেও করবেন, কিন্তু আপনারা অখণ্ড ভারতের অংশ হওয়ার স্বপ্নে বিভোর হওয়ার চেষ্টা করবেন না। যারা আমাদের ব্যবহার করে এদেশ থেকে মুসলিমদের অস্তিত্ব নির্মূল করে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাইছে, তাদের আমরা মুসলিমরা অবশ্যই রুখে দেব ইনশাআল্লাহ। এদেশে উগ্র হিন্দুত্ববাদের কোনো ছিটেফোঁটাও থাকবে না ইনশাআল্লাহ।